দীর্ঘদিন ধরে বিশ্বের কাছে ভারতের পারমাণবিক নীতি ছিল সংযত ও সতর্কতার প্রতীক। যুদ্ধাস্ত্র ছিল, কিন্তু সেগুলোকে তাৎক্ষণিক ব্যবহারের অবস্থায় রাখা হতো না। তবে এবার নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথমবারের মতো ভারত 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন অবস্থায় রেখেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু অস্ত্রের সংখ্যা বৃদ্ধির খবর নয়, বরং ভারতের পারমাণবিক প্রস্তুতি ও প্রতিরোধ কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন প্রশ্ন তুলতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তুত ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র যদি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো বা নতুন পারমাণবিক সাবমেরিনে স্থাপন করা হয়, তবে তা উচ্চতর সামরিক প্রস্তুতির ইঙ্গিত বহন করে। সিপ্রির তথ্যানুযায়ী এই 12টি ওয়ারহেড প্রথমবারের মতো ভারতের ক্ষেপণাস্ত্র বা নৌভিত্তিক বাহনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, অথবা অপারেশনাল বাহিনীর ঘাঁটিতে রাখা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত এক বছরে ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে সামান্য বৃদ্ধি ঘটেছে। একই সঙ্গে কিছু ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিনে মোতায়েন করা হয়েছে এবং সমুদ্রভিত্তিক প্রতিরোধমূলক টহল পরিচালিত হয়েছে। সিপ্রি বলেছে, 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের মজুদ প্রায় 190টিতে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি। এই অস্ত্রগুলো ভারতের নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থার অংশ হিসেবে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, আকাশপথে বহনযোগ্য বোমা এবং পারমাণবিক সাবমেরিন, এই তিনটি সক্ষমতার মধ্যে বিতরণ করা হয়েছে। এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এতদিন ধরে ধারণা করা হতো যে ভারত শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেডগুলো তাদের উৎক্ষেপণ ব্যবস্থার থেকে আলাদা করে রাখে, কিন্তু সাম্প্রতিক পদক্ষেপ যেমন ক্যানিস্টার ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সমুদ্র ভিত্তিক টহল ইঙ্গিত দিচ্ছে যে ভারত হয়তো কিছু ওয়ারহেডকে শান্তিকালেও তাদের লঞ্চারগুলোর সঙ্গে সংযুক্ত করার দিকে অগ্রসর হচ্ছে। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ অনুসরণ করে। এই নীতি অনুযায়ী ভারত কখনো প্রথমে পারমাণবিক হামলা ব্যবহার করবে না এবং কেবলমাত্র নিজেদের ভূখণ্ড বা বাহিনীর ওপর পারমাণবিক হামলা হলে প্রতিশোধমূলক ব্যবহারের জন্য এই অস্ত্র ব্যবহার করবে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।